আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23শে জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি এমপিসি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%. আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের উপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়নকে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেয়। তিনি গত এক দশক ধরে সরকারের এমন অসংখ্য উদ্যোগের কথা তুলে ধরেন, যার ফলে দেশে সবুজায়নের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেশ কিছু বন্যপ্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন, সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं। বিশেষ কিছু বন্যপ্রাণীর পুনরুজ্জীবনে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা গোডাবন, তুষার চিতা, স্লথ বেয়ার এবং চিতাবাঘ সংরক্ষণের বিষয়গুলি প্রমাণ করে ধারাবাহিক প্রচেষ্টা কীভাবে বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্রকে বাঁচাতে পারে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তুলে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন তৈরি করে এবং সৌরশক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে পরিবেশ সুরক্ষাকে এক বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ দেশজুড়ে পরিবেশ রক্ষা এবং সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রী গোয়েল তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দেন এবং পরে এক পেড় মা কে নাম অভিযানের আওতায় এক চারা গাছ রোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তি নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং তার ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহীরুহে পরিণত হয় তাও নিশ্চিত করা উচিত।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্র বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ নেট জিরো বা কার্বন মুক্ত ক্যাম্পাস এবং পরিবেশগত স্থায়িত্বের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমে আজ এই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একটি চারা গাছ রোপণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসের সবুজায়নের পরিধি বাড়াতে এবং এটিকে একটি জীব বৈচিত্র্য পার্ক হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছরে রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলি ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিপিটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর SIR প্রক্রিয়া যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন জমা করেছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় রাখা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। খাদ্য দপ্তর জানিয়েছে, এই কাজের জন্য বিভাগীয় পোর্টালে একটি বিশেষ অনলাইন মডিউল চালু করা হয়েছে। এরিয়া ইন্সপেক্টরদের বুথভিত্তিক তালিকা ধরে উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার পাকাপাকিভাবে সরে আসার কথা ঘোষণা করেছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে এক সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে প্রকল্পের বাস্তবায়নের জন্য পরিকাঠামো প্রস্তুত ছিল না। পাশাপাশি বর্তমান অবস্থায় সেখানে বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। এর পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড় এলাকায় রাজ্য সরকারের কাছে থাকা প্রায় 1700 একর জমিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE-তে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপি, ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য CBSE গত মঙ্গলবার এই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এদিকে শিক্ষার্থীদের আস্থা ফিরে পেতে CBSE চেয়ারম্যান রাহুল সিং এবং CBSE সচিব হিমাংশু গুপ্তাকে বদলি করা হয়েছে। প্রশান্ত লোখণ্ডে CBSE নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। কর্ণাটকের জলসম্পদ মন্ত্রী রামলিঙ্গা রেড্ডি দপ্তর বন্টনে অসন্তুষ্ট হয়ে আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথমে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাকে পরে জলসম্পদ দপ্তর দেওয়া হয়। তবে তিনি কংগ্রেসের বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী DK শিবকুমার জানিয়েছেন, তিনি এই বিষয় নিয়ে রামলিঙ্গা রেড্ডির সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল A-তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপেইকে 13-1 গোলের বিশাল ব্যবধানে হারায় ভারতীয় দল। গ্রুপ পর্বে একমাত্র আয়োজক দেশ জাপানের কাছেই হারতে হয়েছিল ভারতকে। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে। সেখানে তারা জাপান অথবা পুল বির শীর্ষ দলের মুখোমুখি হবে। অনূর্ধ্ব 18 মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। আগামীকাল ভারতীয় সময় রাত 9:30টায় ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে ভারত।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30টায়।